খুঁজতে, খুঁজতে আমি হিয়ারিং অ্যান্ড স্পিচ সলিউশনকে পেলাম। ৬ মাস পরে মাশাআল্লাহ ওর একটা খুব ভালো ফিডব্যাক আমরা পেলাম যে সে সুন্দরভাবে একটু, একটু করে কথা বলা শুরু করছে। At the hearing and speech solutions, I was able to talk well with the help of speech therapy. And then with the use of cochlear implant and improved speaking and talking, I was able to hear very well and I was able to communicate well. অনেক প্যারেন্টস এর জন্য ইন্সপায়ারিং যে আপনি আপনার নিজের সন্তানকে যেভাবে এই শ্রবণ প্রতিবন্ধকতা থেকে মুক্ত করে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন, পাশাপাশি আপনি অনেক শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসার ক্ষেত্রে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রাখছেন, যেটা সত্যি খুবই প্রশংসনীয়। সবকিছুই তার নর্মাল লাইফে সে ফেরত আসতে পারে এবং এটা সম্ভবই হয়েছে অডিটরি ভার্বাল থেরাপি দেওয়ার মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্রবণ প্রতিবন্ধকতা যে কোনো সীমাবদ্ধতা নয়, তার উদাহরণ আমাদের সামনে আজ উপস্থিত আছেন। আজ আমরা কথা বলবো একজন স্বপ্নজয়ী শিশু যে শ্রবণ প্রতিবন্ধকতায় আক্রান্ত হওয়ার পরেও কোনো সীমাবদ্ধতা তাকে আটকে রাখতে পারে নাই। সেখান থেকে সে উত্তরণ পেয়ে স্বাভাবিক ৮-১০ জন শিশুর মতো স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, স্বপ্ন জয় করেছে, এগিয়ে যাচ্ছে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছে আমাদের সবার প্রিয় ফারাজা। ফারাজা ঠিক ওর বয়স যখন আনুমানিক ১৩ মাস, তখন শ্রবণজনিত সমস্যা আইডেন্টিফাইড হয়। সে শব্দ শুনতে পেত না, সে কথা বলতে পারত না। ১৩ মাস বয়সে তার হিয়ারিং লসটা ডায়াগনোসড হওয়ার পরে ঠিক আনুমানিক ২ বছর ৪ মাস বয়সে তার ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি হয়। এই ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির মাধ্যমে ফারাজা শব্দ শোনা শুরু করে এবং ধাপে ধাপে বিভিন্ন অ্যাক্টিভিটি বা রিহ্যাবিলিটেশন, যেমন অডিটরি ভার্বাল থেরাপি সহ অন্যান্য থেরাপিউটিক ম্যানেজমেন্টের মাধ্যমে সে কথা বলা শুরু করে। ফারাজার এই জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না। তার এই জার্নিতে তার মা তার পাশে শক্তভাবে ছিল। তার মা এমন একজন মানুষ, তার নিজের মেয়ের জন্য সে এই থেরাপি বিষয়ে পড়াশোনা করে তার মেয়েকে সর্বোচ্চ সময় দিয়েছে। তিনি তার জীবনের অন্যান্য অনেক বিষয়াদি বাদ দিয়ে ভুলে যেয়ে তার মেয়ের কথা চিন্তা করেছে এবং ফারাজাকে পর্যাপ্ত সময় দেওয়ার ফলে ফারাজা একদিন কথা বলা শুরু করে। ফারাজা ধীরে ধীরে বড় হয়ে ওঠে। ফারাজা স্কুলে যায় এবং সব থেকে আনন্দের বিষয় হলো ফারাজা ইংলিশ মিডিয়াম স্কুলে যে সেখানে সফলতার সাথে পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করছে এবং ফারাজাও একদিন এই দেশ জয় করবে, বিশ্ব জয় করবে। দর্শক, আমরা আজ সরাসরি ফারাজার মুখ থেকেই শুনবো ওর এই স্বপ্ন জয়ের গল্পটা, ও শ্রবণ প্রতিবন্ধকতা থেকে কিভাবে উত্তরণ পেল এবং এই পুরো জার্নিটা ও কিভাবে উপভোগ করলো সেটা ওর মুখ থেকে শুনবো। ফারাজা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছো? কতটুকু ভালো আছো? অনেক ভালো নাকি একটু ভালো? অনেক ভালো। অনেক ভালো, ভেরি গুড। তোমার মুখের এই হাসি দেখলে আমাদেরও খুব ভালো লাগে। তুমি কি জানো বাংলাদেশে যত ককলিয়ার ইমপ্ল্যান্ট চিলড্রেন আছে তাদের জন্য তুমি একটা অন্যরকম উৎসাহ? ডু ইউ নো ইট? Yes. ইয়েস। তোমার এই ককলিয়ার ইমপ্ল্যান্টের জার্নিটা একটু শর্টলি আমাদের সাথে শেয়ার করো। So my journey with cochlear implant is that when I was young, I could not hear and I could not communicate well with anyone. That was my biggest problem in my entire life journey. But then at the hearing and speech solutions, I was able to talk well with the help of speech therapy. And then with the use of cochlear implant and improved speaking and talking, I was able to hear very well and I was able to communicate well, which has impacted a lot on my academics and my life world exploration very positively. That's what makes me very happy. Oh, that's really great. Thank you for explaining this thing very nicely. And we are really proud of you that you are doing great job in your academics and you are involved with multiple co-curriculum activities so far I know. So আপনারা নিজেরাই ফারাজার মুখ থেকে শুনলেন, ও যদি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে
ওইটা ইংলিশে কথা বলতে খুব কমফোর্টেবল ফিল করে, তারপরও মাতৃভাষা বুঝে, নিজের বাংলা ভাষা বুঝে বাংলা ভাষায়ও কথা বলতে পারে, রাইট ফারাজা? Yes. এক্স্যাক্টলি। আমরা খুব সংক্ষেপে ফারাজার মায়ের কাছ থেকে ফারাজার এই জার্নিতে উনি কিভাবে সংগ্রাম করে এতদিন পার করেছেন সেই গল্পটা শুনবো। কেমন আছেন ভাবি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সবাই জানি যে ফারাজার এই লম্বা জার্নিতে জি, ওর এই হিয়ারিং লস আইডেন্টিফাইড হওয়ার পর থেকে ককলিয়ার ইমপ্ল্যান্টের জার্নি, তারপরে দীর্ঘদিন ধরে ওর অডিটরি ভার্বাল থেরাপি, আপনার এই বিষয়ে পড়াশোনা এবং ওকে পর্যাপ্ত সময় দেয়া, জি, এই গল্পটা আমরা অনেকেই জানি। তো আমরা এই গল্পটা ইন্সপাইরেশন হিসাবে অন্যান্য যারা ককলিয়ার ইমপ্ল্যান্টেড চিলড্রেন আছে তাদের বাবা মাকে এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে প্রত্যেক মা বা বাবা যদি চেষ্টা করে তাহলে তার সন্তানকে যে কোনো ভাবে বড় করতে পারবে এবং সুস্থ করে তুলতে পারবে। আপনি যদি সংক্ষেপে এই জার্নিটা একটু শেয়ার করেন। ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি হিয়ারিং অ্যান্ড স্পিচ সলিউশনকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে এসে এত সুন্দর একটা ফ্লোর দেওয়ার জন্য, যে আমি আমার মেয়ের জার্নিটা শেয়ার করতে পারছি। ধন্যবাদ তৌফিক আবির ভাইকে ওনার সুন্দর সাবলীল প্রশ্ন করার জন্য। আমাকে উনি এখানে অনেক সম্মানিত করেছেন, আমার মেয়ের জার্নিটা জানতে চেয়েছেন। আমি শুরুতেই বলবো যে আমার মেয়ে যখন 8 মাস, তখন আমি বুঝতে পারি যে ও কানে শুনছে না। তো এরপরে আমি নানাভাবে নানা দিক থেকে ডক্টরদের শরণাপন্ন হয়ে এরপর 13 মাস বয়সে যেয়ে পুরোপুরি মানে বুঝতে পারি, আইডেন্টিফাই হয় যে ও আসলে হিয়ারিং লস চাইল্ড, ও শুনতে পারছে না, হিয়ারিং ইম্পেয়ার্ড চাইল্ড। এরপরে আসল জার্নিটা আমাদের শুরু হয় 2 বছর 4 মাস বয়সে ওকে ককলিয়ার ইমপ্ল্যান্ট করানো হয়। এবং এর মধ্যে আমি তারও আগে থেকেও আমি খুঁজছিলাম যে আসলে কোথায় গেলে আমি খুব ভালো একটা সেবা পেতে পারি। তো খুঁজতে খুঁজতে আমি হিয়ারিং অ্যান্ড স্পিচ সলিউশনকে পেলাম। ইমপ্ল্যান্টের আগে থেকেও ওকে আমি অডিটরি ভার্বাল থেরাপি দিতাম, কানে হিয়ারিং এইড পরিয়ে। তারপর 2 বছর 4 মাসে যখন ইমপ্ল্যান্ট হলো, এরপরে তো এই জার্নিটা আরো জোরে সোরে শুরু হয়ে গেল। আমরা ওকে অডিটরি ভার্বাল থেরাপি কন্টিনিউয়াস দিতে থাকলাম। দিতে দিতে 6 মাস পরে মাশাআল্লাহ ওর একটা খুব ভালো ফিডব্যাক আমরা পেলাম যে সে সুন্দরভাবে মানে একটু একটু করে কথা বলা শুরু করছে, তার ব্রেইনের ডেভেলপমেন্টটা খুব ভালো হচ্ছে। আসলে আমি বলবো যে ককলিয়ার ইমপ্ল্যান্ট তো শুধু আসলে একটা ডিভাইস, কিন্তু যখন অডিটরি ভার্বাল থেরাপিটা শুরু হয়ে যায় তখন শুধু এটা আর ডিভাইস থাকে না, এটা ওর একটা ব্রেইনের পার্ট হয়ে যায়। আসলে আমরা এটার মাধ্যমে ও সবার সাথে কমিউনিকেট করতে পারে, সবকিছুই তার নর্মাল লাইফে সে ফেরত আসতে পারে। এবং এটা সম্ভবই হয়েছে অডিটরি ভার্বাল থেরাপি দেওয়ার মাধ্যমে। উইদাউট থেরাপি আসলে ইমপ্ল্যান্টটা অতটা কাজ করে না। তো আপনাকে এই অডিটরি ভার্বাল থেরাপির মাধ্যমেই বাচ্চার সব ধরনের ডেভেলপমেন্ট আসতে হবে। এবং ওকে আমরা প্রচুর সময় দিয়েছি। আর ওকে মানে সময় দিতে যে আমি নিজেই অনেক লেখাপড়া করেছি, লেখাপড়া করে নিজেই এই বিষয়ে অনেক কিছু জেনেছি, যেটা কিনা ওকে গড়ে তুলতে আমার অনেক সাহায্য করেছে। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাবি এত সুন্দরভাবে আমাদেরকে শেয়ার করার জন্য। আমি যতটুকু জানি আপনি ফারাজার প্রপার ডেভেলপমেন্ট হওয়ার পরে আপনি আরো অনেক শিশুর ডেভেলপমেন্টের ক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখছেন একজন জি। পেশাজীবী হিসেবে। জি, আমি এবং এটা অডিটরি সত্যি কথা বলতে অনেক প্যারেন্টস এর জন্য ইন্সপায়ারিং যে আপনি আপনার নিজের সন্তানকে যেভাবে এই শ্রবণ প্রতিবন্ধকতা থেকে মুক্ত করে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন, পাশাপাশি আপনি অনেক শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসার ক্ষেত্রে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রাখছেন, যেটা সত্যি খুবই প্রশংসনীয়। দর্শক, আপনারা এতক্ষণ জানলেন ফারাজার মুখ থেকে, ফারাজার মায়ের মুখ থেকে ফারাজার এই লম্বা জার্নিটা। ককলিয়ার ইমপ্ল্যান্ট শুধুমাত্র একটা ডিভাইস না, ককলিয়ার ইমপ্ল্যান্ট একটা মানুষের লাইফ চেঞ্জিং থিং। একটা মানুষের বডিতে অনেকগুলো পার্টস থাকে, ককলিয়ার ইমপ্ল্যান্ট এটা এমন একটা পার্টস, একটা শ্রবণ প্রতিবন্ধকতায় আক্রান্ত শিশু বা বয়স্ক ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে। শুধু ককলিয়ার ইমপ্ল্যান্ট করলে হবে না, ককলিয়ার ইমপ্ল্যান্ট পরবর্তী সময়ে সঠিক পুনর্বাসন চিকিৎসা যেমন অডিটরি ভার্বাল থেরাপি সঠিকভাবে সময় নিয়ে করতে হবে, থেরাপিস্টের পাশাপাশি বাসায়ও প্র্যাকটিস করতে হবে। সুতরাং আসুন আমরা সবাই মিলে শ্রবণ প্রতিবন্ধকতা বিষয়ে একে অপরকে সচেতন করে তুলি। হিয়ারিং এন্ড স্পিচ সলিউশনস
পূর্ণাঙ্গ শ্রবণ ও বাক ভাষা চিকিৎসার ক্ষেত্রে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে বিগত 15 বছর ধরে। আপনাদের কারোর যদি শ্রবণজনিত কোনো সমস্যা হয়, বাকজনিত যদি কোনো সমস্যা হয়, সরাসরি চলে আসতে পারেন হিয়ারিং এন্ড স্পিচ সলিউশনসে। এখানে রয়েছে দক্ষ সার্টিফাইড অডিওলজিস্ট, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বা থেরাপিস্ট, ডেভেলপমেন্টাল থেরাপিস্ট, হিয়ারিং এইড টেকনিশিয়ান, অডিওমেট্রিশিয়ান সহ আরো ডিফারেন্ট ক্যাটাগরিজের প্রফেশনালসরা। এক ছাতার নিচে আপনি অনেক সেবা পেয়ে যাবেন। ধন্যবাদ।